দলের গানে একটা ভাইয়া ছিল শুভ, ওকে আমি বললাম তোমার বাড়ি তো সিলেট, তুমি আমাকে 1 কেজি এনে দাও। এরপর শুভকে আমি যে কতবার দিনে ফোন দিয়েছি, কারণ এই চায়ের বীজ আসলে রেয়ার। রিক্সা দিয়ে বা ভ্যান দিয়ে যাচ্ছিলাম, তো এরকম পড়ে আছে বীজ, বড় শিম বীজ, কালোটা, হ্যাঁ ওটা ফেটে পড়ে আছে। থামাও থামাও থামাও, রিক্সাওয়ালা চলে গেছে, থামাও 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 বলতে 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 রিক্সাওয়ালা চলে গেছে। এতটুকু কাদা ক্রস করে এসে এরপরে ওই তীরে নেমে ওইগুলা কালেক্ট করা, মানে সবাই তাকায় আছে যে এটা পাগলামি। অবশ্যই এটা পাগলামি। আমার নাম মাধুরী সঞ্চিতা স্মৃতি, আমি একজন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনের সবকিছু নিয়েই কাজ করি। তার মধ্যে আমি প্রথমে এখন শুরু করেছি জুয়েলারি নিয়ে। পাইপলাইনে আমার শাড়ি, কুর্তি এগুলো আছে, যেটা হচ্ছে গিয়ে নেক্সট ইয়ারে আপনারা দেখতে পাবেন। ফ্যাশন মানে আমার ভালোবাসা। হ্যাঁ, আমি জানি না অনেকে হয়তো অন্যভাবে চিন্তা করে বা এটা জব হিসেবে নেয় বা এটা মানে একটা আর্নিং সোর্স, কিন্তু আমার কাছে কখনোই এটা ফিল হয় নাই যে এটা আমার উপরে একটা বোঝা। আমি যখন এই যে এগুলো নিয়ে থাকি, বীজ, জুয়েলারি, ডিজাইন, রং, তখন আমি আসলে আমার মধ্যে থাকি না। হ্যাঁ, আমি একদম সব নিজেকেই হারায় ফেলি, এবং এতই ভালোবাসা আমার মনে হয় নিজের থেকেও আমি আমার কাজটাকে বেশি ভালোবাসি। যাত্রায় আমি অনেকদিন কাজ করেছি। যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করার আগে আমি একটু পড়াশোনা করি ওই সাবজেক্টের বিষয়ে। এটাও আমার আসছে ওই যাত্রা থেকে। এটা একটা মজার ঘটনা। আমি অনেক হাউসের সাথেই জুয়েলারি করেছি, আরং, অরণ্য, যাত্রা, ফ্রেন্ডশিপ, এদের সাথে কাজ করার পরেই আমার মনে হলো যে ওদের মতো না করা। এক তো হচ্ছে গিয়ে এথিক্সের একটা ব্যাপার আছে, যে আমি ওদের জিনিসটাই যদি আবার আমার রিতে পরিচয় করিয়ে দেই, তাহলে এটা আসলে আমার জন্য না খারাপ হবে, এটা উচিত না আসলে একজন ফ্যাশন ডিজাইনারের। আরেকটা চ্যালেঞ্জও ছিল যে দেখি একদম ওদিক থেকে বেরোয় এসে নতুন কিছু করা যায় কিনা, ওই জায়গা থেকেই আসলে বীজ নিয়ে কাজ। আরো একটা ব্যাপার যেটা থেকে যায়, আমি স্টোন একটু কম পছন্দ করি। হ্যাঁ, স্টোনের শাইন ব্যাপারটা আমার খুব চোখে লাগে, তো ওই জন্য আমার চ্যালেঞ্জ ছিল যে দেখা যাক এই যে তামা, সোনা, রূপা যদি না নিয়ে আমি লাইক মাদার পার্ল বা বিভিন্ন বীজ, ওইখান থেকেই আসলে বীজ নিয়ে নতুন কিছুই করতে চেয়েছিলাম বলেই হয়েছে। আর আমার কাছে মনে হয় যদি কপি করে করুক না, সে তো আমাকে ভেবেই কপি করবে, তাই না? যে আমাকে ভেবে, আমার ডিজাইন ভেবে কপি করবে, তো এটাও আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আর যদি সে কপি করে, আমার ক্যাপাসিটি আছে, আমি নতুন আরেকটা নামাবো, আবার নতুন আরেকটা নামাবো। প্রথম শুরুটা হয়েছে আমার ওই যে নাটশেল দিয়ে। হ্যাঁ, বাদামগুলো খেয়ে বাদামগুলোর ছোলাটা আমার মা ফেলে দিল। তখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা জিনিস দূর থেকে চকচক করছে, তো ম্যাট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চকচক করছে, মানে এত সুন্দর একটা জিনিস ফেলে দিল কেন? তো আমি করলাম কি, বড় একটা সুই ছিল বাসায়, ওটা দিয়ে ওটা গরম করে ওটা ফুটা করে মালা গাঁথলাম। তো আমি চিন্তা করলাম না, শুধু মালা ভাল লাগলো না, তো ওটার মধ্যে আবার, ওটা তো অফ হোয়াইট কালার, ওটার মধ্যে আবার অরেঞ্জ কালারের, ম্যাট অরেঞ্জ কালার পুঁতি বসালাম। তো অফ হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশনটা আমার কাছে মজা লাগলো। এর মধ্যে আবার ব্রাউন কালার দিয়ে গাঁথলাম। হ্যাঁ, তো সব মিলে আমার মনে হলো যে বাহ, ভালো একটা চমৎকার জিনিস হয়েছে। তো ওইখান থেকে আমার প্ল্যান, মানে আমার আস্তে আস্তে আগ্রহ হয়েছে যে, তো কিছুদিন পর দেখলাম কি নারকেলটা নষ্ট হয়ে গেছে। আমি চারুকলায় পড়েছি, তো চারুকলায় আবার চন্দন বীজ পাওয়া যেত, ওগুলো কুড়ায় এনে ওই সুইটা দিয়ে ফুটা করে আমি আবার মালা। তারপর আমি চিন্তা করলাম যে আমি এগুলো দিয়ে কাজ করব, বাট প্রসেস করে যেভাবে টেকানো যায় টেকাবো। এরপর আমি আসলে জুয়েলারি গাঁথার চেয়েও বেশি প্রাধান্য দিলাম প্রসেস করে ওদেরকে প্রিজার্ভ করার জন্য। বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে প্রসেস করতে হয়, কোনোটা সিদ্ধ করে প্রসেস করতে হয়, মেডিসিন দিয়ে প্রসেস করতে হয়, মানে বিভিন্ন রকম ভাবে। এটা নিয়ে বোধহয় রাহুলদার কাছেও গিয়েছি 1-2 বার, রাহুলদা আমাকে অনেক বুদ্ধি দিয়েছে। তো এরকম আমি, রাহুলদা, তারপর আমার হাজবেন্ড, এরা বসে বসে অনেক দিন ধরে আসলে প্রিজার্ভের ব্যাপারটা আমরা ঠিক করেছি। আমি সবাইকেই বলি যারা কেনে, অন্যান্য জুয়েলারি যেমন বাইরে রাখা যায় না, ম্যাট হয়ে যায় আর কালার ফেড, আমি আমার জুয়েলারিকে বলি আপনি বাইরে রাখবেন, ন্যাচারাল কাছাকাছি রাখবেন, কারণ ন্যাচারাল জিনিস ন্যাচারাল কাছাকাছি ভালো থাকে। একটা বীজ আসে রাবার বীজ, সিলেট থেকে। একটা চায়ের বীজ দেখাই আমি আপনাদেরকে, এটাও সিলেট থেকে আসে। তো ধরেন এটার প্রসেসটা আমি বলি। এইটার মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এটা যখন প্রথম আনলাম আমি 4-5টা, যাই আসুক না কেন, প্রথমে আমি কড়া রোদে দিই। কড়া রোদে দেওয়ার পর দেখলাম 2টা ফেটে গেছে। আমি চিন্তা করলাম যে না, কড়া রোদে দিয়ে আসলে এদের প্রিজার্ভ করা যাবে না। তারপরে আমি ওদেরকে রিমুভার দিই। রিমুভার দেওয়ার পর দেখলাম যে স্কিনের কালার টোন চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি ওদেরকে সরিষার তেল দিয়ে মেখে ঘরে রেখে দিই, রোদ ছাড়া ঘরে রেখে দিই। তখন দেখলাম যে ওটা ওর মতোই আছে। এটার নাম জয়পাতি, এটা সাদা জয়পাতি, এটা একটা লাল রং হয়, এটা আমি কালেক্ট করেছি বাগেরহাট থেকে। এটা হলো শিমবীজ, এটা 3টা কালার হয়, সাদা, কালো আর লাল। এটার নাম লাটারা, এটা কালেক্ট করেছি আমি মৌলভীবাজার থেকে। এটা আমার মৌলভীবাজার থেকে কালেক্ট করা, বাট এটা শ্রীলঙ্কান বীজ, এটা আমাদের দেশের না। এটা একটা স্টোনের মতো দেখতে, দেখেন খুব সুন্দর একটা স্টোনের মতো, একটা লাইট অলিভ কালার। একটা বড় চিন্তা করতে গেলে পুরো সৌরজগৎ,
পুরো ব্রহ্মাণ্ড আসলে ঘুরছে ঋতুচক্রের উপরে। হ্যাঁ, আমাদের জন্ম আসলে ঋতুচক্রের উপরে। আমরা যারা মা তারা আসলে ঋতুচক্রের মাধ্যমেই সৃষ্টি করি। হ্যাঁ, ওইখান থেকেই আমার ঋ শব্দটা নেয়। আমি যখন প্রথম রুদ্রাক্ষ দিয়ে একটা গোল্ডের জুয়েলারি করি, ওই লকেটটা যাত্রা লঞ্চ করে। আমি যখন যাত্রা থেকে আড়ংয়ে চলে আসি, যাত্রার যে ওনার আনুষী আপু পুরো লাইনের নাম দেয় আমার নামে। জুয়েলারিটার নামই হয় স্মৃতি। সো দ্যাট এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার 2022-এর জুলাইয়ে একটা আলিএক্সপ্রেসে একটা এক্সিবিশন হয়েছিল শুধু জুয়েলারি নিয়ে, এই বীজের জুয়েলারি নিয়ে। ওইখানে অনেক জুয়েলারি এক্সিবিট হয়েছে। মজার ব্যাপার, আমি আর আমার পার্টনার দুইজনই আসলে অনেক পাগলামি করেছি। হ্যাঁ, এমনও দেখা গেছে একটা জায়গায় আমরা 10,000 টাকা আগে দিয়ে রেখেছি, পরে ওই লোকের ফোন নাম্বারে অফ হয়ে গেছে। এরপরে দেখা গেল যে ওই লোকটা ওইখানেরই না। আমরা কোথাও বেড়াতে গিয়েছি, তো বেড়াতে গিয়েছি তাদের মতো চলবো, এরপর একটা সময় সুন্দর করে চলে আসবো, কিন্তু আমরা ওইখান থেকে আমি আর আমার হাজবেন্ড চলে গেছি আর একটা জায়গায়। আমরা খবর নিয়েছি যে ওই জায়গায় ওইটা ভালো পাওয়া যায়। এক জায়গায় বেড়াতে গিয়ে আর একটা জায়গায় চলে যাওয়া, তাদের জন্য যারা হোস্ট তাদের জন্য একটা সেই কি একটা ব্যাপার। যখন আমরা কাজটা করছি তখন আমাদের মনে হয়েছে যে এইটাই ঠিক। এই যে চায়ের বীজটা যখন আমার হাজবেন্ড প্রথম 4-5টা আমার হাতে এনে দিল, যখন প্রসেস করার পর টিকে গেল, তখন আমি চিন্তা করলাম যে চায়ের বীজ নিয়ে আমি কাজ করবো।